ছাগল খামারে সফলতা অর্জনের মূল চাবিকাঠি কি ধৈর্য নাকি পরিশ্রম নাকি সঠিক লালন পালন পরিচর্যা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব আসলে কিভাবে একজন সফল খামারি হওয়া যায় এবং কিভাবে আসলে ছাগল খামার দিয়ে স্বাবলম্বী হওয়া যায়। পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমরা অনেকেই ছাগল খামার করে স্বাবলম্বী হয়েছি। এটা আমরা ইউটিউবে প্রচার করে থাকি বা অনেক ম্যাক্সিমাম চ্যানেলে আসলে এটা প্রচার করা হয় যে 2-3টা ছাগল দিয়ে শুরু, এখন খামারে 50টা ছাগল বা 100টা ছাগল, এরকম আমরা কিন্তু অনেক ভিডিও পাই। বা 3 ছাগল দিয়ে বছরে আমরা লক্ষ টাকা ইনকাম করি, এরকম ভিডিও কিন্তু অনেক আসলে পেয়ে যাবেন আপনারা, আপনাদের সামনে চলে আসবে। কিন্তু আসলে সফলতা পেতে হলে আমাদের কি কি করা দরকার, কতটুকু পরিশ্রম করা দরকার এবং কতটুকু আসলে ধৈর্য থাকার দরকার, ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, ছাগল খামার অর্থ থাকলে আপনি শুরু করতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু আপনাকে ধরে রাখতে হইলে বা আপনাকে খামারটা বড় করতে হইলে আপনাকে ধৈর্য কতটুকু লাগবে আসলে এটা বলে শেষ করা যাবে না। কারণ ধৈর্য ছাড়া কোনো কাজই কিন্তু সম্ভব না এবং কোনো কাজেই কিন্তু সাফল্য আপনি কখনোই পেতে পারেন না। ধৈর্য লাগবে অবশ্যই এবং সঠিক সময় সঠিক পরিশ্রমটা আপনাকে খামারে দিতে হবে। যেমন আপনার ধৈর্যটা দরকার এবং আপনার কি পরিশ্রমটাও ঠিক তেমন দরকার। এবং আপনি ধৈর্য সহকারে যদি পরিশ্রমটা করে যেতে পারেন এবং সঠিক পরিচর্যাটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি এই সেক্টরে 100% আশা করি আপনি লাভবান হবেন, কখনোই আপনি লসের সম্মুখীন হবেন না। কিন্তু আপনাকে বললাম যে কয়েকটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে ছাগল খামার করতে হলে। প্রথম, আপনাকে ধৈর্য লাগবে। দ্বিতীয়, আপনাকে পরিশ্রমী হইতে হবে। তৃতীয়ত, আপনাকে লালন পালন এবং পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। একটা অভিজ্ঞতা নিয়ে যদি আপনি সেক্টরে আসতে পারেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। তাছাড়া কিন্তু আসলে কখনোই আপনি লাভবান হতে পারবেন না। কারো ভিডিও দেখে অনুপ্রাণিত হবেন না। আগে নিজে চিন্তা করবেন, নিজের জ্ঞান দিয়ে চিন্তা করবেন যে আসলে আমি এতটুকু ধৈর্য সহকারে কি 6 মাস বা 1 বছর শ্রম দিতে পারবো কিনা, বা আমি পরিশ্রমটা করতে পারবো কিনা এবং কী ধরনের পরিশ্রম আসলে আমাকে দেওয়া লাগে। দেখেন, ছাগলের খামারে মোটামুটি সকাল থেকে রাত 9টা-10টা পর্যন্ত কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে আপনি গ্যাপ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আপনি সকালবেলা 6টা থেকে যদি 2 ঘন্টা কাজ করেন 20টা ছাগলের পিছনে, আলহামদুলিল্লাহ, তাইলে আপনার 12টার আগে কিন্তু আর কোনো কাজ থাকবে না। 12টার সময় যে আপনি আরও 1 ঘন্টা আপনি সময় দিলেন, ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আপনি আরও 1 ঘন্টা সময় দিলেন। এবং রাত্রে আপনার যে সময়টার কথা বললাম, এই রাত্রের সময়টা আপনি জাস্ট ছাগলগুলোকে দেখবেন যে সব ছাগলগুলো কি ঠিকঠাক আছে কিনা, কারো পেটে সমস্যা হলো কিনা, বা আমার বাচ্চাগুলো ঠিক আছে কিনা, বা আমার প্রেগনেন্ট ছাগলগুলো ঠিক আছে কিনা। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন, অবশ্যই আপনাকে হেল্প করার জন্য একটা মানুষ দরকার। আপনার ফ্যামিলির মেম্বার যদি কেউই আপনাকে একটু হেল্প করে, তাইলে কিন্তু আপনি ছাগলের খামার করার পাশাপাশিও কিন্তু অন্য কিছু করতে পারবেন। আপনি যদি ছোট চাকরিও করেন, আপনার বাসায় যদি আপনার বাবা থাকে, ছোট ভাই থাকে, আপনাকে যদি একটু হেল্প করে, তো তাইলে কিন্তু আপনি সেক্টরে ইনশাল্লাহ ছাগলের খামার করেও কিন্তু আপনি অন্য কাজ করে স্বাবলম্বী হতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আসলে ছাগলের খামার যদি বড় হয়, যখন বড় হয়ে যাবে, তখন কিন্তু আপনার ছোট চাকরি আর করা লাগবে না ইনশাআল্লাহ, আশা করি এখান থেকে। তবে আসলে পরিশ্রমটা কি, পরিশ্রমটা সকালে যেমন ছাগলকে আপনার খাবার দিতে হবে, দুপুরবেলা আপনাকে ছাগলকে আবার পানি খাওয়াইতে হবে এবং আবার খাবার দিতে হবে, এবং সন্ধ্যার আগে যখন আপনি ঘরে ছাগলগুলোকে উঠাবেন তখন কিন্তু আবার আপনাকে খাবার দিয়ে তারপরে আপনাকে ঘরে উঠাইতে হবে। এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে আসলে ছাগলের রোগবালাই কিন্তু একটু বেশি হয়। এবং আপনি যদি ছাগলগুলোকে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, দেখে রাখতে পারেন, তো তাইলে কিন্তু কোনো সমস্যা নেই। তবে কি যে আসলে ছেড়ে দেওয়া যাবে না, গাফলতি করা যাবে না, সঠিক সময় পরিশ্রম করতে হবে। যদি আপনি মনে করেন যে না, সন্ধ্যার খাবারটা আমি রাতে দিই বা সকালে একটু খাবারটা দেরি করে দিই, তাইলে কিন্তু আসলে ছাগলগুলো স্বাস্থ্যহীনতায় ভুগবে, সঠিক সময় খাবার পাবে না। এই জন্য মা ছাগলগুলো আসলে সঠিক সময় হিটে আসবে না। আসলে পরিশ্রমটা এমনই, আপনি যদি ধৈর্য সহকারে আসলে পরিশ্রম করতে পারেন, অবশ্যই আপনি আশা করি ইনশাল্লাহ আপনার খামারে কিন্তু আপনি সফলতা পাবেন। এবং কি যে আপনার সঠিক সময় যে সঠিক ট্রিটমেন্টটা ছাগলকে দিতে হয়, কৃমিনাশক দিতে হয়, কৃমিনাশকের পর লিভার টনিক দিতে হয়, জিঙ্ক দিতে হয়, মা ছাগলগুলোকে ভিটামিন সিরাপ দিতে হয় বা ক্যালসিয়াম দিতে হয়, এই জিনিসগুলোকে আপনাকে কিন্তু আগে শিখতে হবে।
এবং এই শেখার জন্য আপনি 2-3টা ছাগল দিয়ে ইনশাল্লাহ শুরু করলে শিখে যেতে পারবেন। আসলে 3টা ছাগলে আপনি কেমন পরিশ্রম করতেছেন, যখন 10টা হবে তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে এখন যে আমার 3টা ছাগলে যদি আমার আধা ঘন্টা সময় ব্যয় করি তো কিন্তু 10টা হইলে কিন্তু তখন আমাকে 1.5 ঘন্টা সময় ব্যয় করতে হবে, বা 20টা হইলে কিন্তু আরেকটু বেশি করতে হবে। তবে হ্যাঁ, মানুষ চাইলে কিন্তু তার কাজগুলোকে সহজভাবে করতে পারে। যদি আপনি চিন্তা করেন যে 10টা ছাগলকে 10 জায়গায় খাবার দিবেন, তো তাইলে কিন্তু আপনাকে 10টা বল বলেন বা খাবার কিন্তু ভাগ করতে 10টা জায়গায় আপনাকে কিন্তু সময়টা অনেক বেশি লাগবে। আপনি তখন চিন্তা করবেন 10টা ছাগলকে কীভাবে এক জায়গায় খাবার দেওয়া যায়। তো তাইলে কিন্তু এখানে কিন্তু আপনার অনেকটা সময় বেঁচে যাবে। যেমন আমরা ঘাস, আপনি যদি ছোটো ঘাস বা খড় বলেন, এটা বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিতে হয়, কারণ ছাগল ছোটো ছোটো খাবারগুলো খেতে পছন্দ করে। তো আপনি যদি সেই ক্ষেত্রে মেশিন ব্যবহার করেন তো আপনার 1 ঘন্টার কাজ কিন্তু মাত্র 10 মিনিটে হয়ে যাবে। আসলে শ্রম কীভাবে আপনি দিতে হবে এটা আপনি যখন আসলে এই সেক্টরে আসবেন, ধৈর্য সহকারে লেগে থাকবেন, তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। তবে ধৈর্য ছাড়া আসলে ভাই আমি বলবো কখনোই আপনি কোনো কাজেই কিন্তু সফলতা পাবেন না। বা আপনি যদি সঠিক সময় পরিশ্রমটা না করতে পারেন, কষ্টটা আসলে না করতে পারেন, কষ্টের দিকে আসলে তাকানো যাবে না। আপনি চাকরি করেন, ব্যবসা করেন বা যেখানে আপনি কাজ করেন না কেন, আপনাকে শ্রমটা কিন্তু দিতেই হয়। তো এখানেও যদি আপনি সঠিকভাবে আসলে শ্রমটা দিয়ে যান, আপনি সফলতা কিন্তু পাবেন। তবে হ্যাঁ, আপনাকে ছাগল খামার করার আগে আমি যে কয়টা কথা বলবো, আপনি সুন্দর একটা ঘর থাকতে হবে আপনাকে, মাচা, যেখানে মাটি থেকে ঘরটা উঁচু স্থানে আসলে ছাগল রাখবেন। এবং আপনি চাইলে উন্মুক্তভাবেও ছাগল লালন পালন করতে পারেন, এবং আপনি ছাগল বেঁধেও কিন্তু ছাগল লালন পালন করতে পারেন। আপনার যদি জায়গা থাকে আপনি উন্মুক্তভাবেই ছাগল লালন পালন করবেন, এরা হেঁটে হুটে বেড়াবে, তো সেই ক্ষেত্রে কিন্তু এদের ভালো হবে। আর যদি আপনি জায়গা কম থাকে তো সেই ক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন, যে আবদ্ধ অবস্থায় কিন্তু আপনি ছাগল লালন পালন করতে পারেন। আর একটা বিষয় হলো যে আপনাকে কিন্তু অবশ্যই ঘাসের ব্যবস্থা রাখতে হবে, কারণ ঘাসের ব্যবস্থা যদি না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সেক্টরে আসলে কিন্তু লসের সম্মুখীন হবেন। তো যে বিষয়টা আসলে আজকে মেসেজ দেওয়ার ছিল, যে কঠোর পরিশ্রম এবং ধৈর্য অবশ্যই যদি কেউই লেগে থাকে, আল্লাহ তাআলা তাকে সেই সেক্টরে লাভবান করেন। তো আমি বলবো আপনারা ধৈর্য সহকারে এই সেক্টরে কাজ করে যান, ইনশাআল্লাহ আপনারাও লাভবান হবেন। আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার জন্য, আমার খামারের জন্য দোয়া করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।